ও আমার সাহাবীগণ, তোমরা আমার এই কোরআন তেলাওয়াত সূরাতুর রহমান শুনে চুপ করে বসে আছো। তায়েফের ময়দানে জিনদের সামনে আমি এই সূরাটা পড়েছি, তারা কিন্তু চুপ করে বসে থাকে না। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে যখনই আমি ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানে প্রশ্ন। যখন এই প্রশ্ন বোধক এই আয়াতটি আমি পড়েছি, জিন জাতির সাথে সাথে উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3291 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে সূরাতুর রহমান পড়লেন, সাহাবায়ে কেরাম চুপ। বিশ্বনবী বললেন, তোমরা চুপ করে আছো? জিন জাতির সামনে আমি তায়েফের ময়দানে এই সূরাটি পড়েছি, তারা চুপ করে বসে থাকে নাই। তারা উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। পড়েন আল্লাহু আকবার। জিন জাতি উত্তর দিয়েছে দীর্ঘ একবার না, দুইবার না, 10 বার নয়, 15 বার নয়, 20 বার নয়, 31 বার তারা উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। ও আল্লাহ, আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, আমরা প্রশংসা করি আপনার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু হুয়াল্লাযী লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে আছে বরকত, কোরআনে আছে রহমত, কোরআনে আছে মুক্তি, কোরআনে আছে সঠিক পথের দিশা। পড়েন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া মুক্তির পথ আর কোথাও থাকতে পারে না। এই সূরাটি সূরাতুর রহমান, কোরআনের ক্রমিক নাম্বার হলো 55। কত? এই সূরাতে আয়াত আছে 78। কয়টা? রুকু আছে 3টি। এটা মদিনাতে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করব, উত্তর দিতে হবে। কত নাম্বার সূরা এটা? 55। এই সূরার আয়াত কয়টা? রুকু কয়টি? সূরাটা নাজিল হয়েছে কোথায়? মদিনা। সুবহানাল্লাহ পড়ে। এই সূরা কার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে এই সূরাটি? একটু হাত তুলে দেখান। আমার আছে 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8, 9, 10। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন। পড়েন আমিন। এই সূরাটি মুখস্থ না থাকলেও এই সূরার ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আমাদের অধিকাংশ প্রায় মানুষেরই মুখস্থ আছে। পড়েন সুবহানাল্লাহ। আয়াতটি কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতটি আমাদের প্রায় মানুষেরই মুখস্থ আছে। এখানে আল্লাহ এই আয়াতটা একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 30-এর অধিক 31 বার বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। যেই জিনিসের যত গুরুত্ব সেটা বলতেও হয় তত বেশি, ঠিক কি না? আল্লাহ এখানে বারবার বলেছেন। তার মানে বোঝা যায় আল্লাহর অসংখ্য হাজারো লক্ষ কোটি কোটি নিয়ামতে আমরা নিয়মিত পড়ে আছি, ভোগ করছি। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে অনেক ভালোবাসতেন, অনেক পছন্দ করতেন, এই সূরাটা বেশি বেশি পড়তেন। একবার সাহাবায়ে কেরামের এরকম মজলিসে এই পুরো সূরাটা বিশ্বনবী পড়ে শোনালেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই চুপ করে বসে আছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা আমার এই কোরআন তেলাওয়াত সূরাতুর রহমান শুনে চুপ করে বসে আছো। তায়েফের ময়দানে জিনদের সামনে আমি এই সূরাটা পড়েছি, তারা কিন্তু চুপ করে বসে থাকে না। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে যখনই আমি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানে প্রশ্ন। যখনই প্রশ্ন বোধক এই আয়াতটি আমি পড়েছি, জিন জাতির সাথে সাথে উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3291 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে সূরাতুর রহমান পড়লেন। সাহাবায়ে কেরাম চুপ। বিশ্বনবী বললেন, তোমরা চুপ করে আছো? জিন জাতির সামনে আমি তায়েফের ময়দানে এই সূরাটি পড়েছি, তারা চুপ করে বসে থাকে নাই। তারা উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। পড়েন আল্লাহু আকবার। জিন জাতি উত্তর দিয়েছে দীর্ঘ 1 বার না, 2 বার না, 10 বার নয়, 15 বার নয়, 20 বার নয়, একটানা 31 বার তারা উত্তর দিয়েছে, লা বিশাইইম মিন নিয়ামিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। ও আল্লাহ, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না,
আমরা প্রশংসা করি আপনার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, খুবই চমৎকার। এর ছন্দ মিল আল্লাহ তাআলা এত অসাধারণভাবে তৈরি করেছেন যে এর কোনো, এই সূরাটার মতো কোরআনে আর দ্বিতীয় একটা সূরাও নাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে, আর এই কোরআনের নববধূর নাম হলো সূরাতু আর-রহমান। আল্লাহু আকবার কাবীরা। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসু হাদাল কুরআনি সূরাতু আর-রহমান। বিশ্বনবী বললেন প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হলো সূরাতুর রহমান। আল্লাহু আকবার। নববধূ যেরকম প্রথম রাত্রিতে, বাসর রাত্রি সাজুগুজু করে, স্বামীর জন্য সর্বোচ্চ সাজুগুজু করে স্বামীর জন্য তার মনটাকে উজাড় করে দেয়, ঠিক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই নববধূকে এত সুন্দর চমৎকার শৈলী দিয়ে এই নববধূকে সুসজ্জিত করে আমাদের জন্য উপহার দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একটি দুর্বল বর্ণনা পাওয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর তেলাওয়াত আমরা শুনতে চাই তো? সকলেই চান তো ইনশাআল্লাহ? অতএব শুনতে হলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত মধুর হবে, যত গভীর হবে, তত আমরা এই কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাব। পড়েন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বিশাল একটা অধিবেশন হবে, বিশাল একটা সমাবেশ হবে। সকল নবীগণ সুন্দরভাবে সেই হীরা মণিমুক্তা জহরতের সিংহাসনে বসবেন। সবার সামনে নবীগণ, নবীদেরও সামনে থাকবে একটা চেয়ার, আর ওই চেয়ারের মাঝে থাকবেন সর্বশ্রেষ্ঠ নবী, মহামানব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সবার সামনে বসবেন, তারপরে নবীগণ, তারপরে শহীদগণ, সিদ্দিকগণ, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, আলেমগণ। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, আমি পৃথিবীতে তোমাদেরকে যেই যেই ওয়াদা করেছিলাম, নামাজ পড়লে এটা দিব, রোজা রাখলে ওইটা দিব, সব কি পেয়েছ? সকলেই বলবে আল্লাহ পেয়েছি। করেন আলহামদুলিল্লাহ। একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই, একটা জিনিস বাকি আছে। আল্লাহ বলবেন ওইটা আবার কি? ওই বান্দা বলবে আল্লাহ সব পেলাম, সব খেলাম, সব খেয়েছি, শরবত খাইলাম, বিভিন্ন রকমারি খাবার খেলাম, সব দেখলাম, কিন্তু আপনাকে এখনো আমরা পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সূরাতুল কিয়ামার মধ্যে ওই বান্দার আপনার রক্ষা করবেন আল্লাহ। আল্লাহ বলবেন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার। আল্লাহ ৭০,০০০ পর্দার কথা যে বলা হয়, এটা হলো একটা দুর্বল হাদিস। পর্দা আছে, কিন্তু ৭০,০০০-এর কথা সহি কোনো হাদিসে পাওয়া যায় না। অগণিত পর্দার আড়াল থেকে এক ঝলক, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ ওনার সামনের যেই পর্দা থাকবে সেটা আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, সবার সামনে আসবেন। পড়েন সুবহানাল্লাহ। মানুষগুলো যে ওই যে একটি তাকানো দিয়েছে, অপলক নেত্রে তাকিয়েছে, ওই এক তাকানোতেই হাজার হাজার অগণিত বছর শেষ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ আসবে, আর সবাই বেহুশ। কি দেখলাম, কি দেখলাম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুশ আসবে সবার আগে। বিশ্বনবী হুশ আসার পরে বিশ্বনবী আস্তে আস্তে সবাইকে ফেরেশতাদের মাধ্যমে জাগ্রত করে তুলবেন। এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে পাওয়া যায় সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নজুল আছে। সূরাটা কেন নাজিল হলো? বিশ্বনবী কাফেরদেরকে বলতেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সেজদা করো, এত উপাস্যের উপাসনা কেন করো? এত মূর্তির উপাসনা করো না, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর উপাসনা করো। হঠাৎ করে একদিন বিশ্বনবী বললেন তোমরা রহমানকে সেজদা করো, রহমানের ইবাদত করো।
সূরাতুল ফুরকানের 60 নম্বর আয়াত তখন নাজিল হলো। আল্লাহ বললেন ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। আল্লাহ বললেন ও নবী আপনি তাদেরকে বলুন তারা যেন রহমানকে সেজদা করে। পড়েন সুবহানাল্লাহ। কাফেররা বলল রহমানটা আবার কে? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন বলেছ আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে তো আমরা চিনি, রহমান আবার কে? তারা বলল আমার রহমান, রহমানটা কে? রহমানের পরিচয় আল্লাহ তাআলা নিজেই তুলে ধরলেন। রহমানের পরিচয় দিতে গিয়ে কোরআনের ভিতরে রহমান নামে একটা সূরা নাজিল করে দিলেন, নাম হলো সূরাতুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন আমি হলাম দয়ালু, দয়াময়, আর রহমান আমি দয়ালু, দয়ার সাগর, দয়ার আধার, আমার দয়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে পড়লেন, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি অনেক দয়ালু, আমার দয়ার কোনো শেষ নাই। সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বললেন ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত, আমার দয়া এত বেশি যে সারা পৃথিবীটাকে আমার রহমত দিয়ে আমি আল্লাহ ঢেকে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাকাত রাহমাতি গযবি, আল্লাহর গজব, আল্লাহর রাগ আছে না নাই? রাগও আছে, যেরকম দয়া এমন কি রাগ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ বলেছেন সাবাকাত রাহমাতি গযবি, আমার রাগের থেকে আমার দয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল 99টা খুন করেছে। 99টা খুন করার ভিতরে পরে তার ভিতরে অনুভূতি আসলো, অনুশোচনা আসলো যে আমি তওবা করব। একজন আল্লাহর ওলির কাছে যেয়ে বলল আমি 99টা খুন করেছি, তওবার রাস্তা আমার জন্য খোলা আছে কিনা? ওই আল্লাহর ওলি বলে সর্বনাশ, তুমি এটা কি বললা? 99 খুন করেছ, তোর কোনো মাফ নাই। সে চিন্তা করলো আমার যেহেতু মাফ নাই, এর বেঁচে থেকে লাভ নাই। তাকেও হত্যা করে 100 সে পূর্ণ করেছে। পরেন নাউজুবিল্লাহ। কিন্তু 100 হত্যা করার পরেও ভিতরে অনুশোচনা আছে না নাই? এবার সে খুঁজতে লাগলো কোথায় গেলে সে তওবা করতে পারবে। মানুষের মাধ্যমে জানতে পারলো অনেক বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ আছে, তার কাছে যদি যাওয়া যায় নিশ্চয় আমি সঠিক পথের দিশা পাবো। সুবহানাল্লাহ পড়েন। বড় একজন আলেম, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন আমি 100 খুন করেছি, তওবার দরজা আমার জন্য খোলা আছে কিনা আল্লাহর ওলি আপনি বলেন। আল্লাহর ওলি বললেন তুমি কত অপরাধ করেছ, কত অন্যায় তুমি করেছ, তোমার অন্যায় যদি হয় পাহাড় সমান, আল্লাহর দয়া হলো আসমানের সমান। তুমি কত অন্যায় করেছ, তওবার দরজা তোমার সামনেও খোলা আছে। পড়েন সুবহানাল্লাহ। বলল তোমার সামনে একটা রাস্তা খোলা, তুমি যে এলাকায় থাকো এলাকা ভালো লাগ, এই এলাকা ছেড়ে তুমি অমুক এলাকায় চলে যাও, ওই এলাকার মানুষগুলো খুব ভালো, ওইখানে যে যদি তুমি তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারলে তোমার তওবাকে কবুল করে নেবেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন সূরাতুত তাহরিমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও দুনিয়ার মানুষ তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলে আমাদেরকে ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? ওই ব্যক্তি 100 খুন করেছে, গাট্টি গুছা নিয়ে নিজের এলাকা ছেড়ে ওই ভালো এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। যখনই সে নিজের এলাকা ছাড়লো, সীমানা পার হওয়ার সাথে সাথে তার মৃত্যু চলে আসছে। এবার আযাবের ফেরেশতারাও আসছে, রহমতের ফেরেশতারাও আসছে, তার জীবনটাকে কেড়ে নেবে।
তার রূহটাকে নিয়ে যাবে। পারাপারি মারামারি আছে না নাই? আযাবের ফেরেশতারা বলে আমরা নিব, রহমতের ফেরেশতারা বলে আমরা নিব। এই যে ঝগড়া লাগছে, আল্লাহ কি দেখেন কি দেখেন না? আল্লাহ বললেন না না দাঁড়াও, পারাপারির দরকার নাই। সে যেই এলাকা ছেড়ে আসছে আর যে এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তোমরা ফিতা দিয়ে মেপে দেখো ভালো এলাকাটা বেশি কাছে না তার নিজের এলাকাটা কাছে। যেটা কাছে হবে সেই আযাবের ফেরেশতার, যদি নিজের এলাকা কাছে হয় তাহলে আযাবের ফেরেশতারা নেবে তার রূহটা, আর যদি ভালো এলাকাটা কাছে হয় তাহলে রহমতের ফেরেশতারা নেবে। পড়েন সুবহানাল্লাহ। কাছে কোনটা? আরে না, কাছে হলো ওই ব্যক্তির এলাকায় তার কাছে, অর্থাৎ আযাবের ফেরেশতারা তার রূহ নেবে। কিন্তু আল্লাহ ওই মুহূর্তে জমিনকে ঘোষণা করলেন, ও জমিন, এই ব্যক্তি খাস দিলে তওবা করে সে ভালো হওয়ার চেষ্টা করেছে, আমি তার তওবা কবুল করে নিয়েছি। ও জমিন, খারাপ এলাকার দিকে যেই জমিনটা আছে ওইটা প্রশস্ত হয়ে যাও। আল্লাহু আকবার। ভালো এলাকার দিকে যেই জমিনটা আছে ওই জমিনটা সংকীর্ণ হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ভালো এলাকার দিকে যেই রাস্তাটা বেশি ছিল ওইটা আল্লাহ সংকুচিত করে দিলেন, কমিয়ে দিলেন। আর খারাপ এলাকার দিকে যেই রাস্তাটা ওইটাকে বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা তার জান কবজ করে জান্নাতে পৌঁছে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। অতএব তওবার মতো তওবা যদি আপনি করতে পারেন, ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? তওবা হলো 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? তওবার ভিতরে 5টি জিনিস থাকতে হবে। জানা প্রয়োজন আছে না নাই? জানতে চান? 1 নাম্বার হলো অপরাধ স্বীকার করতে হবে। আপনি যত অন্যায় করেন না কেন আল্লাহর কাছে আপনাকে স্যালেন্ডার করতে হবে। আপনি স্যালেন্ডার করবেন। তওবার শাব্দিক অর্থ হলো আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। সুবহানাল্লাহ বলেন। তুমি কত নেশা করেছো, কত সুদ খেয়েছো, কত ঘুষ খেয়েছো, কত জিনা করেছো, কত নামাজ তুমি মিস করেছো, পড়ো নাই, কত অপরাধ করেছো, তুমি আল্লাহর কাছে স্যালেন্ডার করো, ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তওবা হলো 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নাম্বার হলো ইকরার, আপনার অপরাধ স্বীকার করতে হবে। অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে। 2 নাম্বার হলো ওই অপরাধটাকে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার হলো ওই অপরাধের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা যে আমি এই কাজটা ভালো করি নাই। 4 নাম্বার হলো ওই কাজটা, ওই পাপটাকে, ওই অপরাধটাকে ঘৃণা করা। 5 নাম্বার হলো ভবিষ্যতে ওই পাপটা আর করবে না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করা। করেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা কয় জিনিসের নাম? আবারও বলছে, 1 নাম্বার হলো অন্যায় স্বীকার করা, 2 নাম্বার হলো ওই অন্যায়ের কারণে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, 3 নাম্বার হলো ওই অন্যায়টাকে ছেড়ে দেওয়া, 4 নাম্বার হলো ওই অপরাধটাকে ঘৃণা করা, 5 নাম্বার হলো ভবিষ্যতে আর করা যাবে না বলে অঙ্গীকার করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়েন সবাই। সাইয়েদনা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটা ভুল করেছিলেন। ভুলটা কি মনে আছে আপনাদের? কি ভুল বলেন? ওই যে গন্ধম ফল খেতে আল্লাহ মানা করলেন, শয়তানের ধোঁকায় পড়ে ওই গন্ধম ফলটা উনি খেয়েছিলেন, ঠিক না? আল্লাহ বিনিময় স্বরূপ, শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে তাফসীর ইবনে কাসিরে লেখেন, বহু বছর হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করে উনি তওবা করছেন, আল্লাহ ওনার তওবা কবুল করেন না। বহু বছর ধরে তওবা করেছেন আর কান্নাকাটি করেছেন, তওবা কবুল করেন না। আল্লাহর এবার রহমতের সাগরে জোশ উঠে গেল। পড়েন সুবহানাল্লাহ বামদে। আল্লাহ বললেন, ও আদম, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিব, কয়েকটা দোয়া তোমাকে আমি শিখিয়ে দিব। ওই দোয়াগুলো পড়ে যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করব না। আল্লাহ বললেন সূরা বাকারার ভিতরে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।
আল্লাহ বললেন ও আদম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আমি তোমাকে কয়েকটা কালিমা শিখিয়ে দিচ্ছি, বাক্য শিখিয়ে দিচ্ছি, কয়েকটা দোয়া শিখিয়ে দিব। ওই দোয়াগুলো পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করব না। ওই দোয়াটা কি জানবেন? ওই দোয়াটা শিখবেন তো? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ যে দোয়াটা শিখাইছে, ওই দোয়াটা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বললেন ও আদম তোমাকে এমন একটা আমি দোয়া শিখিয়ে দিচ্ছি, ওই দোয়াটা হলো সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত। আল্লাহ বললেন ও আদম পড়ো, সকলেই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলেই পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া পরে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওনাকে মাফ করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দুটি সময় তাওবা কবুল হবে না। কয়টা সময়? দুটি সময় তাওবা আল্লাহ কবুল করেন না। এক নাম্বার হলো বাদাল গরগরা, আজরাইলকে যখন মুমূর্ষ ব্যক্তি দেখে ফেলে, তখন আর ওই ব্যক্তি তওবা করলে ঈমান আনলে আর ঈমান কবুল হবে না। ফিরআউন আজরাইলকে যখন দেখেছিল তখন কিন্তু ঈমান এনেছিল। এই ঘটনা আপনারা জানেন? জানেন না? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনা তুলে ধরেছেন। সূরা ইউনূস 11 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, নাম কি? সূরাতু ইউনূস, 90 নম্বর আয়াত। ফিরআউন যখন সাগরের ভিতরে ডুবে যাচ্ছিল, এবার সে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফিরআউন বলল, আল্লাহ আমি ওই সত্তার উপরে ঈমান আনলাম যে সত্তার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ও ফিরআউন এখন আর তোর ঈমান গ্রহণযোগ্য না, যখন তোর সময় ছিল তখন যদি ঘাটটা একটু নত করে, মাথাটাকে নত করে দিয়ে একবার বলতে আল্লাহ তুমি আল্লাহ, আমি ভুয়া আল্লাহ, এই কথাটা যদি একবার বলতে আমি তোকেও ক্ষমা করে দিতাম। বলেন আল্লাহু আকবার। ক্ষমা হয় নাই। কারুন নাম শুনেছেন? কারুনও কিন্তু ঈমান এনেছিল, এটা জানেন? কারুন ঈমান এনেছে। বুখারীর বর্ণনায় কারুন যখন মাটির নিচে জেবে যাচ্ছে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, হাঁটু পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বুক পর্যন্ত চলে গেছে, গলা পর্যন্ত যখন চলে গেছে, কারুন বুঝলো আর বাঁচার উপায় নেই। এবার সে আল্লাহর কাছে তওবা করল। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন এইবার কারুন ঈমান আনছে। কারুন বলল, আল্লাহ আমি ওই সত্তার উপরে ঈমান আনলাম যেই সত্তার উপরে মূসা ঈমান এনেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার ঈমান এই মুহূর্তে আর গ্রহণযোগ্য না। বাদাল গরগরা, দুটি সময় তাওবা কবুল হবে না। একটা হলো আজরাইলকে দেখে ফেললে, 2 নাম্বার হলো কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ঠিক না? যখন পশ্চিম দিক থেকে সূর্য একবার উঠে যাবে তখন আর এই পৃথিবীতে যত মানুষ থাকবে কারো তওবা কবুল হবে না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় মতো তাওবা করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। আল্লাহ এরপরে নিজেই পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয় নিজেই। আল্লাহ বলছেন আমি হলাম রহমান আর রহমান, আমি হলাম দয়ালু, দয়ার আধার, দয়ার সাগর। তুমি কত অন্যায় করেছো, কত পাপ করেছো, একবার মাথাটাকে নত করে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করো। স্যালেন্ডার করতে দেরি আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আমরা বললাম আল্লাহ আপনার আর কি পরিচয়, আপনি আর কি করেন? আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান
শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। আল্লাহু আকবার। রহমান, তিনি দয়ালু। প্রত্যেক নামাজে আমরা পড়ি সূরা ফাতিহার ভিতরে আর রহমান আর রহিম, আল্লাহ দয়ার আধার, অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। পৃথিবীতে মা সন্তানের জন্য কত মায়া, সন্তানের জন্য মা বাবা নিজের জীবন দিয়ে দেয়, ঠিক না? মার কষ্ট করে একবার শোনেন, একজন মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে দীর্ঘ 9 মাস 10 মাস 10 দিন। সন্তান যখন পৃথিবীর মুখ দেখবে, বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষের 300টা হাড্ডি আছে, 300টা জোড়া আছে। একসাথে যদি বোলডোজারের নিচে একজন ব্যক্তিকে ফেলে দেওয়া হয়, বোলডোজারের নিচে ফেলে দিয়ে যদি তাকে পিষা হয়, যতটুকু ব্যথা হয়, একজন মা তার থেকেও বেশি 57 ডিগ্রি সেলসিয়াস ব্যথা অনুভব করে তার সন্তানকে পৃথিবীর মুখ দেখায়। আল্লাহু আকবার। মা কত দয়া, কত মায়া সন্তানের জন্য। এই পৃথিবীতে আল্লাহ ওনার দয়াকে 100 ভাগ করলেন, 1 ভাগ সারা পৃথিবীর মানুষকে দিলেন, আর 99 ভাগ নিজের জন্য রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন, 1 ভাগ দয়া মায়া পেয়ে পৃথিবীতে মা তার সন্তানের জন্য জীবন দেয়া দেয়, ঠিক কিনা? ভালোবাসার মানুষের জন্য মানুষ তার জীবন দেয়া দেয়, ঠিক কিনা? আত্মহত্যা করে, প্রিয় দল হেরে যায় আত্মহত্যা করে, আছে না নয়? আবার অনেকেই দেখা যায় আগুন দিয়ে পুড়ে পুড়ে ভালোবাসার মানুষের নাম হাতে লেখে, আছে না নয়? 1 ভাগ মায়া পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পেয়ে যদি এত ভালোবাসার বহিঃপ্রকাশ করে, কত ভালোবাসার নাটক সিনেমা দিয়ে এই সমাজের যুব সমাজকে তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর কত দয়া একবার চিন্তা করে। কত পাপ করেছেন আপনি, আল্লাহর কাছে স্যালেন্ডার করেন আর রুজু ইলাল্লাহ, তওবা করেন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষ, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? আমরা বললাম আল্লাহ আপনি দয়ালু, আমরা বুঝলাম। আপনার আর কি কি পরিচয়? আল্লাহ পরিচয় দিচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দেই। পড়েন সুবহানাল্লাহ। কোরআন যারা শিখায় তাদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনের শিক্ষক, আল্লাহ নিজে বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ এই বাংলার জমিনে কোরআন শিক্ষকদের বেতন সবচেয়ে কম, ঠিক না? বাংলার জমিনে কোরআনের শিক্ষকদের অবহেলা বেশি। সবচেয়ে অবহেলিত হলো কোরআনের শিক্ষকরা, ঠিক কিনা বলেন? প্রায় মসজিদে সকালবেলা মক্তব ফ্রি পড়ানো হয়, ঠিক কিনা? আপনাদের এই রসুলবাগ আছে না? কিন্তু প্রাইভেট যে পড়ান, ওই যেই লোকটা তার সন্তানটাকে মক্তবে ফ্রি পড়ায়, ওই লোকটাই প্রাইভেটে তার টিচারকে 500 টাকা মাসে বেতন দেয়, ঠিক না? সর্বনিম্ন। আবার কোচিং আছে, ওইখানেও 500, আছে না নাই? এই জুলুম কেন করেন আপনারা? বলেন, এটা জুলুম কি জুলুম না? বলেন বলেন, জুলুম কি জুলুম না? এটা কি বৈষম্য নয়? একজন হুজুর মক্তবের ভিতরে 60 জন 70 জন ছাত্রছাত্রী পড়ায়, 30 জন 35 জন, তার কোনো বেতন নাই, বলে ফিসাবিলিল্লাহ। মসজিদে এসে বলে হুজুররা আবার টাকা পয়সা লাগে নাকি? এই সমস্ত ধোঁকাবাজি চলবে না। বলে হুজুরদের টাকার বরকত আছে। হুজুরদের টাকায় কি আছে? বরকত আছে। এই হুজুরদের টাকায় বরকত, এই স্লোগান দিয়ে কত নিরীহ আলেমদেরকে যে ঠকানো হচ্ছে তার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? এই সমস্ত আইজলামি ফাইজলামি চলবে না। আল্লাহর কাছে আপনি পার পেতে পারবেন না
এই জুলুম এখনই থামার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, পড়ে না আমিন। আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ দয়ালু, দয়ার সাগর। আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখিয়েছি, বলেন সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের নাম হলো যিনি কোরআন নিজে শিখে আরেকজনকে শিখায়, পড়েন সুবহানাল্লাহ বিহামদি। এই দামি শিক্ষকদের বেতন আপনারা দেন না, দামি শিক্ষকদেরকে ফিরি ফিরি চান শুধু, ঠিক না? আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বললেন আমি আল্লাহ দ্বিতীয় পরিচয় হলো আমি আল্লাহ কোরআন শিক্ষা দিই। আমি আল্লাহ নিজে কোরআনের শিক্ষক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষক ছিলেন। এই জন্য কোরআনের শিক্ষকদের কদর করতে শিখুন, কোরআনের শিক্ষকদের মূল্যায়ন করুন। প্রাইভেটে আপনি হাজার হাজার টাকা বেতন দিতে পারেন, কোচিং এর শিক্ষকদেরকে হাজার হাজার টাকা বেতন দিতে পারেন, মক্তবের শিক্ষকদেরকে আপনি কেন ফিরি ফিরি পড়াতে বলেন, ঠিক কিনা বলেন? মক্তবের শিক্ষকদেরকে বেতন সিস্টেম করুন, অন্যথায় আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কঠিন মুহূর্তের সেই ভয়াবহ দিনের চিন্তা একবার আপনার মাথায় আনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, পড়েন আমিন। আমরা বললাম আল্লাহ আপনার আর কি কি পরিচয় আছে? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন খলাকাল ইনসান। আমি আল্লাহর 3 নম্বর পরিচয় হলো আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ বানিয়েছেন, খলাকাল ইনসান। এই পৃথিবীতে মানুষ বানানোর প্রক্রিয়া কয়টা? 3টা। কয়টা? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন মানুষকে 120 দিনে বানানো হয়েছে। কয় দিনে? বলেন, কথা বলেন, কয় দিনে? 120 বছর না, ভুল বলছি, 120 বছরে। কত বছরে? আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানালেন 120 বছর। পৃথিবীতে বিভিন্ন স্থান থেকে আল্লাহ তাআলা মাটি নিলেন, মাটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। ওই মাটি ছিল তিনুন লাজিম, এঁটেল মাটি, কাদামা, আঠালো মাটি। আঠালো মাটি দিয়ে কিন্তু কোনো কিছু বানানো যায় না। এবার আল্লাহ বললেন, আসমানকে বললেন ইয়া সামা ওয়ামতিরি আলাইহি 40 সানা। আল্লাহ বললেন ও আসমান, তুমি এই মাটির উপরে 40 বছর পর্যন্ত তোমার বৃষ্টির পানি বর্ষণ করো। সুবহানাল্লাহ বামদি। আসমান 40 বছর পর্যন্ত সেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত মাটির উপরে 40 বছর পর্যন্ত বৃষ্টির পানি বর্ষণ করেছে, পড়েন সুবহানাল্লাহ। 40 বছর বৃষ্টির পানি পড়তে পড়তে এই মাটি হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন সূরাতুল হিজরের 26 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি মানুষকে বানিয়েছি কাদা মাটি থেকে, পড়েন সুবহানাল্লাহ বিহামদি। আবার 40 বছর ওই মাটির উপরে আল্লাহ, ওই 40 বছর প্রথমে ছিল এটা আঠালো মাটি, পরবর্তীতে বৃষ্টির পানি বর্ষণ করে ওইটা আবার 40 বছর রেখে দেওয়া হয়। কত বছর হলো? 40 এবার হলো কাদা মাটি। আরো তৃতীয় 3 নাম্বার 40 বছর কিভাবে করা হয়েছে দেখেন। তারপরে ওই মাটিটাকে আরো 40 বছর রেখে দেওয়া হলো।
এবার আল্লাহ সূর্যকে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য 40 বছর পর্যন্ত এই মাটির উপরে তোমার সূর্যের তাপ দাও। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রতিকৃতি তৈরি করে আল্লাহ মূর্তি বানিয়ে ওই মূর্তিটার উপরে 40 বছর পর্যন্ত সূর্যকে বললেন সূর্যের তাপ দেওয়ার জন্য। সূর্যের তাপে ওই মাটিটা হয়ে গেল সলসলিন কাল ফাখার, ঠনঠনে মাটি। পড়েন সুবহানাল্লাহ। টুকা দিলে ঠন 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 করে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ এটা কোরআনে বলেছেন সূরাতুর রহমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন সালিন কাল ফাখার। আল্লাহ বললেন আমি মানুষকে বানিয়েছি সলসলিন কাল ফাখার, ঠনঠনে মাটি থেকে। পড়েন সুবহানাল্লাহ। মানুষ বানানোর প্রক্রিয়া 340 120 বছর। 120 বছরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের মূর্তিটা বানালেন আল্লাহ। তখনও কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম উল্লেখযোগ্য কিছু ছিল না, কারণ সেখানে এখনো রূপ দেওয়া হয় নাই। এটাই আল্লাহ কোরআনে বললেন সূরাতুদ দাহার 29 পারার 21 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বললেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আদম উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহু আকবার। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বললেন আমি মানুষকে বানিয়েছি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, মিন নুতফাতিন আমশাজ, মিশ্র শুক্রাণু বিন্দু থেকে আমি মানুষকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে 3টা ক্যাটাগরিতে বানিয়েছেন। এই পৃথিবীতে মানুষ বানানোর প্রক্রিয়াও 3টা। একটা হলো বাবা নাই মাও নাই, এই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, ঠিক কি না? বাবা আছে, মা আছে। আবার 2 নম্বর প্রক্রিয়া হলো মানুষ বানানোর বাবা নাই মা আছে, এই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বানালেন, ঠিক কি না? বাবা আছে। আবার 3 নম্বর প্রক্রিয়া হলো বাবা আছে মা আছে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বানালেন। সুবহানাল্লাহ। আপনার আমার আব্বা মা আছে না নাই? আছে। আবার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা 3টা প্রক্রিয়ায় মানুষকে বানালেন। পড়েন সুবহানাল্লাহ বামদি। মায়ের গর্ভের ভিতরে 3 ধাপে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, নাম কি? সূরাতুল মুমিনুন। সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন একটি সূরা, নাম হলো সূরাতুল মুমিনুন। পড়েন সুবহানাল্লাহ। আবার একজন মুমিন আল্লাহর কাছে কত দামি একজন মুমিন, মুমিনের সম্মানার্থে আল্লাহ একজন মুমিনের নামেও কোরআনের ভিতরে আল্লাহ একটা সূরা নাজিল করলেন 24 পারার 6 নম্বর পৃষ্ঠা, নাম হলো সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের নামে একটা সূরা দিলেন, সকল মুমিনকে আমভাবে একটা সূরা দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা 3 ধাপে 3টা প্রক্রিয়ায় 3টা পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষকে বানালেন। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আল্লাহু আকবার বলেন। মানুষ প্রথমে ছিল বীর্য, মা বাবা মায়ের সেই রেহেমের ভিতরে বীর্য আকারে ছিল। সেই বীর্যটাকে আল্লাহ তাআলা রেখে দিলেন 40 দিন। এটা হাদিসে এসেছে, 40 দিন রাখলেন।
40 দিন ওই বীর্যটা জমাট হয়ে সেটা হয়ে গেল একটা রক্তের পিণ্ডুলি। করেন সুবহানাল্লাহ। একটা জমাট রক্ত হয়ে গেল 40 দিন পরে। ওই জমাট রক্তটাকে মায়ের রেহেমের ভিতরে আরো 40 দিন আল্লাহ রেখে দিলেন। এরপরে ওইটা হয়ে গেল একটা গোশতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। ওই গোশতের টুকরাকে আল্লাহ আরো 40 দিন রেখে দিলেন। 40 দিন পরে ওই গোশতের টুকরাটাকে আল্লাহ হাড় শরীরের ভিতরে হাড্ডি আছে না নাই? আল্লাহ বললেন ওই গোশতের টুকরাটাকে আমি হাড় দিয়ে চামড়ার আবরণ দিয়ে একটা আকৃতি দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ মহান, দয়ার সাগর, দয়ার আধার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারাটি সেদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারাটি সেদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অনেক দয়ালু। কত অন্যায় করেছেন, কত পাপ আপনি করেছেন। একবার আল্লাহর কাছে সারেন্ডার করেন, একবার আল্লাহর কাছে আপনি ফিরে আসেন। আর রুজু ইলাল্লাহ, একবার আল্লাহর কাছে আপনি ফিরে আসেন। যত বড় পাপী হন না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহকে আমরা বললাম, আল্লাহ আপনার আর কি কি পরিচয় আছে আমরা একটু শুনতে চাই। আল্লাহ বললেন আমার আরেকটা পরিচয় আছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি আল্লাহর আরেকটা পরিচয় আছে। মানুষকে সৃষ্টি করার পরে ওই মানুষ মনের দুঃখ কষ্ট, মনের কাকুতি মিনতি, মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ তাকে ভাষা দিলাম। ভাষা শিক্ষা দিলাম। ভাষা আল্লামাহুল বায়ান, ভাষা। যে বোবা সে বোঝে ভাষা কত দামি জিনিস। কথা বলতে পারে না বোবা ব্যক্তি, সে শুনতেও পায় না। সে যদি শুনতে পেত যে আমি কথা বলতে পারি না কিন্তু আরেকজন ভাই কথা বলছে, এইটা যদি সে শুনতে পেত সে কলিজা ফেটে মারা যেত। করেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে আল্লাহ কর্ণ দিয়েছেন, আমরা শুনতে পাই, ঠিক কি না? আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। বলেন প্রশংসা করবেন একজনের, তিনি কে? সুখে থাকলে, কষ্টে থাকলে সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? ওই আল্লাহর সামনে একবার শুকরিয়া আদান করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রশংসাকে কবুল ও মঞ্জুর করুন। পড়েন আমিন। আল্লাহ বললেন ও মানুষ শোনো, আমি তোমাদেরকে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিলাম। আবার ভাষার ভিতরে ভিন্নতা আছে না নাই? বাংলাদেশের ভাষা একরকম, ভারতের ভাষা আরেক রকম, এই যে আরবের ভাষা আরেক রকম, চাইনিজ আরেক রকম, মালয়েশিয়ার ভাষা আরেক রকম, ঠিক না? আমেরিকার ভাষা, এক এক দেশের ভাষা এক এক রকম। আল্লাহ তো পারতেন সারা পৃথিবীর ভাষা এক করে দিতেন, ঠিক না? কিন্তু এতে আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব প্রকাশ পেত না। আল্লাহ এই পৃথিবীতে জরিপ গবেষণা করে দেখে গেছে ৬,০০০-এর উপরে ভাষা এই পৃথিবীর মানুষকে হাদিয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। একটু আসতে পড়েন। এই ভাষার ভিন্নতা আল্লাহ এই জন্য দিলেন মানুষ যেন বুঝতে পারে কে ইরানি, কে তুরানি, কে চাইনিজ, কে জাপানি, কে আমেরিকান, কে ভারতী, কে বাংলাদেশি, কে পাকিস্তানি। মানুষ যেন ভাষা শুনলে বুঝতে পারে, ঠিক না? এটাই আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুর রুমের 22 নম্বর আয়াত। আল্লাহ বললেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বললেন আমার
নিদর্শন সময়ের মধ্যে একটা নিদর্শন হলো আমি আল্লাহ আসমান আর জমিন বানিয়েছি। আসমান জমিনের সৃষ্টির পরে সবচেয়ে বড় নিদর্শন হলো তোমাদের মুখের ভাষা। সুবহানাল্লাহ। এক বাংলাদেশ গবেষণা করে দেখো, বাংলাদেশের ভিতরে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, অথচ সবার ভাষা কিন্তু বাংলা। আপনি যদি ঢাকা যান ওটার ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা আরেক রকম, সিলেটের ভাষা একরকম, ঠিকই না? নোয়াখালীর ভাষা, রাজশাহীর ভাষা আর চট্টগ্রামের ভাষা তো বোঝাই জানা যে এটা কি বাংলাদেশ না অন্য দেশ নাকি। আমি চট্টগ্রামের ভাষা একদমই বুঝি না, আপনারা বুঝেন? এই এক বাংলাদেশে আঞ্চলিক ভাষা শত শত ভাষা প্রচলিত আছে। এই ভাষা কার দান? সব আল্লাহর দান। আপনি যদি ভারতে যান, কলকাতার ভাষা একরকম, বোম্বাইয়ের ভাষা আরেক রকম, আবার তামিলনাড়ুর ভাষা আরেক রকম, ঠিকই না? আরো যেগুলো আছে তেলেগু ভাষা আরেক রকম। এক ভারতেই নাকি 3000-এর উপরে ভাষা আছে, জরিপ করে দেখছে। পরে না আল্লাহু আকবার। এত ভাষা কে দিলেন? কেন দিলেন? আল্লাহর নিদর্শন। মানুষ যেন আল্লাহর কুদরত নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করে। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি মানুষ চিন্তা করে তাহলে আল্লাহর উপরে ঈমান বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আমি আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের মুখের ভাষা আমি আল্লাহ ভিন্ন ভিন্ন দান করলাম। সুবহানাল্লাহ। পঞ্চম একটা পরিচয় শুনো তোমরা। আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বললেন আমি আল্লাহর পঞ্চম পরিচয় হলো চন্দ্র আর সূর্যকে আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম, তোমরা যেন হিসাব করতে পারো। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের কারণে আজকে আমরা ক্যালেন্ডার দেখে দেখে বলতে পারি 10 তারিখ, ঠিকই না? আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ। এই যে মাস 12টা ইত্যাদি যে গণনা, অমুক বার তমুক বার, এটা কিসের গণনা? সূর্যের গণনা চলে, কিন্তু চন্দ্রের গণনা ছাড়া ইসলাম চলতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। চন্দ্রের গণনা দরকার আছে না নাই? চন্দ্রের হিসাব যদি না থাকতো রোজা রাখতেন কিভাবে বলেন? ঈদ করতেন কিভাবে? কুরবানি করতেন কিভাবে? হজ করতেন আপনি কিভাবে? পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লাশ-শামসু ইয়াবদি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষে চলাচল করে, একটা আরেকটার সাথে কখনো অ্যাক্সিডেন্ট হয় না। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্ট হয় না। কখনো শুনেছেন চন্দ্রের সাথে সূর্য লেগে ভ্রষ্ট হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? আল্লাহর কত বড় কুদরত! করেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলছেন সূরা নূহ, এই সূরার ভিতরে 16 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ চন্দ্রকে বানিয়েছি দ্যুতি স্বরূপ আর সূর্যকে বানিয়েছি জ্যোতি স্বরূপ। সুবহানাল্লাহ। চন্দ্র হলো দ্যুতি স্বরূপ। চন্দ্রের আলোতে কোনো তেজ নেই, আছে? এটা একটা ড্রিম লাইট। ড্রিম লাইটের যেরকম তেজ নাই, চন্দ্রের আলোতে, আবার সূর্যের আলোতে তেজ আছে না নাই? ঠিক সূর্যের আলোও লাগে, চন্দ্রের আলোও লাগে, দুইটাই মানুষের প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বললেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে আবার রোজা ভাঙবে, এটা হলো তোমাদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার আরো অনেক পরিচয় আছে। সূরা রহমান যদি আপনি পুরোটা পড়েন, আল্লাহ শুধু ওনার পরিচয় আর পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষরাজি আর চন্দ্র তারকারাজি সব কিছু সেজদা করে একজন
পৃথিবীতে যত গাছগাছালি আছে, যত প্রাণীকুল আছে, সব আল্লাহকে সেজদা করে, সুবহানাল্লাহ পড়েন। তবে সেজদার ধরন ভিন্ন। কারো নামাজ হলো সে দাঁড়ানো অবস্থায় আছে, কিয়াম, যেমন গাছগাছালিগুলো পড়েন সুবহানাল্লাহ। আবার কারো নামাজে কিয়াম নাই, সেজদাও নাই, বৈঠক নাই, আছে শুধু রুকু, যেমন চতুষ্পদ জন্তুগুলো পড়েন সুবহানাল্লাহ। আবার কারো নামাজে দাঁড়ানো নাই, কিয়াম নাই, রুকু নাই, আছে শুধু সেজদা, সেগুলো হলো সাপ বিচ্ছু, সুবহানাল্লাহ পড়বেন না। আবার কারো নামাজে রুকু নাই, সেজদা নাই, দাঁড়ানো নাই, আছে শুধু কি বৈঠক, সুবহানাল্লাহ পড়েন। যেমন পাহাড়গুলো আল্লাহর সামনে হাঁটু গেড়ে সেজদারত অবস্থায় বসে আছে, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সেজদা দিবেন একজনকে, তিনি কে? এই জন্যই আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, তোমরা রহমানকে সেজদা করো। রহমান, রহমানের পরিচয় সূরা রহমান আল্লাহ নাজিল করে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার নারী সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা বেশি বেশি তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, দুইটা কাজ করবে। কয়টা কাজ? মা বোনেরা বাসাবাড়ি থেকে শোনো, তাসাদ্দাকনা বিশ্বনবীর কথা বললেন, বেশি বেশি সদকা করবে, ওয়া আকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করবে। একজন মহিলা সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণ। ফাইন্নী রাআইতুকুন্না আকসারু আহলিন নার, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বললেন, আমি যখন মিরাজে গেলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের ভিতরে দেখলাম অধিকাংশ জাহান্নামী হলো মহিলা। নাউজুবিল্লাহ পড়বেন না। একজন সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বিশ্বনবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, দুইটা কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। কয়টা কারণ? দুইটা কারণ, দুইটা অপরাধ, দুইটা অপরাধের দুইটা চিকিৎসা বিশ্বনবী দিলেন। দুইটা অপরাধের কয়টা চিকিৎসা? দুইটা। একটা হলো তুকসিরনাল লানা, নারীরা কথায় কথায় লানত দেয়, ঠিক না? এমনকি নিজের সন্তানকেও মা লানত দেয়, ঠিক না? সন্তান বেশি দুষ্টামি করলে মা বলে তোর উপরে গজব করো। এই যে দুষ্টামি করে যে বলে, মার দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য নারীরা, মা বোনেরা, আপনারা যারা আমার আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, অবশ্যই লানতকে পরিহার করুন, সকলেই পড়ি আমিন। দুই নাম্বার হলো আকসিরনাল আশিরা, স্বামীর অবাধ্য হয় নারীরা বেশি, ঠিক কিনা? স্বামীর কথা শুনতে চায় না মডার্ন যুগের মেয়েরা। এখন স্বামীর কাছে না বলে ঘর থেকে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক না? স্বামীর সন্তুষ্টির জন্য সাজগোজ করে না, ঠিক না? পরপুরুষের মনোরঞ্জনের জন্য, পরপুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে, আছে না নাই? এই জন্য মা বোনেরা নিজের স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করবেন। পরপুরুষকে দেখানোর জন্য যদি করেন, তাহলে বিশ্বনবী বললেন আপনি হবেন জাহান্নামী, পড়েন নাউজুবিল্লাহ। এই দুই অপরাধ থেকে যদি আপনি বাঁচতে চান, দুইটা চিকিৎসা বিশ্বনবী দিলেন। এক নম্বর হলো তাসাদ্দাকনা, বেশি বেশি সদকা করবেন, সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার হলো আকসিরনাল ইস্তিগফার, দুই নাম্বার চিকিৎসা হলো বেশি বেশি ইস্তিগফার করবেন। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পড়ে, আমি গত পরশুদিন মাহফিল হলো না এখানে, ইস্তিগফারের ফজিলত বলেছিলাম, কি বলেছি? ওয়াকসিরনাল ইস্তিগফার, বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, ওই ব্যক্তির কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না, পড়েন সুবহানাল্লাহ। এই দুইটা কাজ নারীরা করবেন। একটি হাদিস। আরেকটি হাদিস হলো আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আলমান আতুইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে নিয়মিত, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাসের রোজা রাখবে। 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নাম্বার হলো ওয়াতাআত বালাহা,
স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যেই নারী করবে, বিশ্বনবী বললেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাহ, জান্নাতের 8টা দরজার মধ্যে থেকে সে যে কোনো দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে সহিহ বুঝ দান করুন, সকলেই করি আমিন। হুজুর, নামাজে মোবাইলে রিংটোন বেজে উঠলে করণীয় কি? নামাজের ভিতরে মোবাইলে রিংটোন খুব একটা চমৎকার একটা বিষয়, ঠিক কিনা বলেন? কি করবেন বলেন? আমাদের তো নামাজের ভিতরে মোবাইল বাজতে থাকে, মানুষের নামাজে ডিস্টার্ব হয়, ঠিক না? হয় কি হয় না? তখন কি করবেন? ইসলাম এখানে সুযোগ দিয়েছে, কোনো বৈরাগীর সুযোগ ইসলামের ভিতরে নাই। ইসলাম বলেছে তোমার এক হাত দিয়ে তুমি ওই মোবাইলটা ধরে, প্রত্যেকে তো আমরা জানি কোথায় চাপ দিলে রিংটোন অফ হয়ে যায়, কোথায় চাপ দিলে কলটা কেটে যাবে। এটা আমরা সকলেই সকলের মোবাইলেরটা কম বেশি ভালো বুঝি, ঠিক কিনা বলেন? অতএব এক হাত দিয়ে আপনি কোনো রকম কেটে দিবেন অথবা সাইলেন্ট মুড করে দিতে পারবেন। আপনি চাইলে একটু বের করে এইভাবে দেখে কেটে দিবেন, কিন্তু এমনটা করা যাবে না যে আপনি পকেট থেকে বের করে একদম দেখতেছেন কে কল দিল, মনে মনে আপনি তাকে গালিগালাজ করতেছেন, নামাজের মধ্যে ফোন দিচ্ছেন। এটা আমলে কাসির। এটাকে কি বলে? আমলে কাসির যদি হয় নামাজ ভেঙে যাবে। এই জন্য আমলে কাসির না করে কোনো রকম বের করে অথবা পকেটে রেখে বাটনে চাপ দিলে যদি বন্ধ হয়ে যায় ওইটাই করবেন ইনশাআল্লাহ। সকলে করি ইনশাআল্লাহ। 2 নাম্বার, বিড়ি সিগারেটের ব্যবসা করা যাবে কিনা? বিড়ি সিগারেটের ব্যবসা, যেই জিনিস খাওয়া হারাম, একটা মূলনীতি মনে রাখবেন, এটা হলো ফতোয়ার মূলনীতি। যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা করা আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। বিড়ি সিগারেট খেলে ওই প্যাকেটের মাঝে আছে ক্যান্সারের কারণ, ঠিক কিনা? ওইখানে একদম ছবি সহ দেওয়া আছে, চিত্র সহ, যক্কা হয়, আলসার হয়, ক্যান্সার হয়, ঠিক কিনা? তাহলে আপনি এটা খেলেন মানে কেমন যেন নিজেই আত্মহত্যা করছেন, নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলছেন সূরা মায়েদার ভিতরে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজে একে অপরকে সাহায্য করো না, পাপ কাজে একে অপরকে সাহায্য করো না। বিড়ি সিগারেটের ব্যবসা করা মানে কি? আপনার কাছ থেকে কত মানুষ কিনে কিনে নিয়মিত গুনাহ করছে, ঠিক কিনা? তা আপনি আরেকজনের গুনাহের কাজে কি করলেন? সাহায্য করলেন, সহযোগিতা করলেন। এটা কখনোই জায়েজ হতে পারে না, সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? মোবাইলে তালাক দিলে তালাক হবে কিনা? হ্যাঁ, মোবাইলে তালাক দিলে তালাক হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, 3টা কাজ এমন আছে, ইচ্ছাই বলেন অনিচ্ছাই বলেন, আপনি যেভাবেই বলেন, মোবাইলে বলেন আর সরাসরি বলেন, যেভাবেই বলেন, ভুলবশত বলেন, 3টা কাজ আছে যেটা 100% কার্যকর হয়ে যাবে। 100% কি হয়ে যাবে? তার ভিতরে একটা হলো তালাক। তার ভিতরে একটা কি? তালাক। এই জন্য আমরা কখনোই পারিবারিক ঝগড়া হতে পারে কি পারে না? তো সমাধান কি তালাক? সমাধান কখনো তালাক হয় না। এই জন্য আমরা ফতোয়ার কিতাব যখন পড়েছি বারবার হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর তালাক যদি একবার ভুলে দিয়ে দেই পরে কোনো ফিরিয়ে আনার কোনো সিস্টেম? আর কোনো সিস্টেম নাই। যখনই স্বামী স্ত্রী ঝগড়া হবে তালাকের বিষয় মুখে আনবেন না, প্রয়োজনে তাকে শাসন করবেন, কিন্তু তালাক এই বিষয়টা মুখে আনবেন না। এটা খুবই কঠিন বিষয়, খুবই স্পর্শকাতর বিষয়। যতক্ষণ আরেক জায়গা বিয়ে না হবে ততক্ষণ পূর্বের স্বামীর জন্য হালাল হবে না, এটাই ফাইনাল মাসালা। আর দ্বিতীয় কোনো মাসালা নেই। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই করে আমিন।